তো বন্ধুরা, কিচেনে কলরবে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুব ছোটোখাটো একটা আইটেম, মানে মাইক্রো ওভেনে চিনেবাদাম ভাজবো। এই একটু ইচ্ছা হলো চিনেবাদাম ভেজে খেতে। তো এমনিতে মা ভেজে দেয়, তো চিনেবাদামটা মাইক্রো ওভেনে ভাজবো এবং সেটা তেল ছাড়া, মানে অয়েল ফ্রি চিনেবাদাম ভাজা করব মাইক্রো ওভেনে। আর তার ভিডিওটা দেব, সেই জন্যই তারই ভিডিও আর কি। তো সেই জন্যই এখানে আমি দেখতেই পাচ্ছ যে বেশ কিছুটা পরিমাণ বাদাম নিয়ে নিয়েছি। এবার আমি বিশেষ কিছু লাগবে না মাইক্রো ওভেনে করার জন্য। এবার আমি কি কি করব সেটা বলতে থাকছি। বাদামগুলোকে আমি এখানে ছড়িয়েই রেখেছি, দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দরভাবে। এবার এতে আমি ওই খুব অল্প 1 চামচ মতন একটু জল ছড়িয়ে দিলাম, যাতে বাদামগুলো একটু ভিজে যায়। ভিজে গেলে ভালো হবে, কারণ মাইক্রো ওভেনে করবো তো তখন একদম শুকনো হয়ে যাবে। আর এটা অয়েল ফ্রি করবো, তাই জন্য একটু জল দিচ্ছি। আর একটু বোধহয় জল লাগবে, তাই আর একটু জল আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিচেনে কলরবে যারা ছিলে তাদের সকলকে বলছি, আজকে আমি বানাচ্ছি যে অয়েল ফ্রি চিনেবাদাম ভাজা। তো আবার মাইক্রো ওভেনে করবো, তার জন্য আমি বাদাম নিয়ে সেটাকে অল্প একটু জল দিয়ে ভিজিয়ে রেখে গেছিলাম। 5-7 মিনিট মতন ভিজেছিল, জলটা প্রায় টেনে নিয়েছে। এবার একটু জল এখনও আছে, সেটা একটু মনে হচ্ছে টেনে নেবে। ছেঁকে নিতে হবে কি না, টেনে নেবে। এবার আমি এই বাদামগুলোকে এখানে আমি একটা কেক টিনেই দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি কেক টিনে। এই যে একটা বড় জায়গাতেই আমি দিলাম, কেক টিনে দিয়েছি এখানটাতে। তো তোমরা ইচ্ছা হলে মানে মাইক্রো ওভেন প্রুফ চিনেমাটির বড় ডিশ বা বড় বোলগুলোতেও দিতে পারো, বা মাইক্রো ওভেন প্রুফ বড় বলেও এই বাদামগুলোকে দিতে পারো। চিনে বাদামগুলোকে একটু ছড়িয়ে দেবে বড় জায়গাতে, যাতে জায়গাটা একটু বেশি লাগে এবং ছড়িয়ে থাকতে পারে, তাহলে ভালোভাবে ভাজাটা হয়। এবার আমি মাইক্রো ওভেনে ঢোকাবো। এই যে মাইক্রো ওভেন আমি খুললাম, এখন আমি মাইক্রো ওভেন অন করিনি। তো এবার আমি মাইক্রো ওভেনে কেক টিনটাকে ঢুকিয়ে দিলাম। এবার আমি অন করব। মাইক্রো ওভেনের সুইচ আমি দিয়ে দিলাম। এবার আমি মাইক্রো ওভেনটাকে অন করব। এখানে আমি 2 মিনিটের মতন সময় দিচ্ছি, বেশিক্ষণ দিচ্ছি না। 2 মিনিট আগে হোক, স্টার্ট করতে দিয়ে দিলাম। এরপরে 2 মিনিট পরে আমি দেখছি। মিনিট হয়ে গেছে, এন্ড দেখতেই পাচ্ছ। এবার খুলে দেখি বাদামগুলো ভাজা হলো কি না। না, এখনও বাদাম ভাজা হয়নি, একবারেই হয়নি, কারণ যেহেতু জল ছিল তাই জন্য একেবারেই বাদামগুলো ভাজা হয়নি। আমাকে আরও কিছুক্ষণ সময় দিতে হবে। এবারে আমি একদম 5 মিনিট মতন সময় দিচ্ছি। 5 মিনিট মতন সময় দিলাম, দিয়ে স্টার্ট করছি। দেখা যাক তার মধ্যে বাদামগুলো ভাজা হয়ে যাচ্ছে কি না। যদি মাঝখানে আমি একবার পজ করে দেখতে পারি যে হয়ে গেছে কি না, তো আমি আপাতত এখন স্টার্ট করে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমি চিনেবাদাম ভাজছিলাম সম্পূর্ণ তেল ছাড়া। তো চিনেবাদাম ভাজা আমার হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে। আমি নামানোর পর একটু রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। এই যে পুরোপুরি খোসা ছেড়ে গেছে, সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে, সব খোসা ছেড়ে গেছে এখানে। এই যে ছেড়ে যাচ্ছে, কারণ আমার একটু সময় লেগেছিলো, কারণ বাদামের জলটা টানতে সময় লাগছিল, তার জন্য জলটা একটু বেশি হয়ে গেছিলো হয়তো, তাই সময়টা একটু বেশি লেগেছিলো বলে ভাজতে একটু দেরি লাগছে। দেখতেই পাচ্ছ বাদাম ভাজা হয়ে গেছে, এখনও অল্প অল্প গরম আছে। এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো মাইক্রো ওভেনে এইভাবেই তোমরাও বাদাম ভাজতে পারবে। আর মাইক্রো ওভেন প্রুফ চিনেমাটির যে ডিশ বা বোলগুলো হয়, বা কাঁচের যে বোলগুলো মাইক্রো ওভেন প্রুফ হয়, তাতে করে করবে, আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আমি এটাতেই করলাম, হাতের কাছে আমার এটা ছিল বলে এটার উপরে করেছি। হ্যাঁ, বাদাম ভাজা একদম রেডি, সুন্দরভাবে বাদাম ভাজা হয়ে গেছে। কিচেনে কলরব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করো, ইচ্ছা হলো কমেন্ট করতে পারো।
তবে কিচেনে কলরব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।